একের পর এক নির্বাহী আদেশ সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে থেকেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের কার্যক্রমের সমালোচনা করে আসছেন ট্রাম্প। এবার বিভাগটি একেবারেই বিলুপ্ত করতে চাইছেন তিনি। এ বিষয়ে শিগগিরই একটি নির্বাহী আদেশ জারি করবেন বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন তিনি চান তার নতুন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন নিজেই নিজেকে চাকরি থেকে বরখাস্ত করবেন, অর্থাৎ পদত্যাগ করবেন এবং শিক্ষা বিভাগ বন্ধ করে দেবেন। সম্ভবত চলতি সপ্তাহেই নির্বাহী আদেশ সই করবেন ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর সরকার ও প্রশাসনের ব্যাপক সংস্কার শুরু করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক বিতর্ক ও বিরোধীদের কঠোর সমালোচনা সত্ত্বেও পিছু হটছেন না। এবার পুরো শিক্ষা বিভাগেই ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই ট্রাম্প তার দীর্ঘদিনের বন্ধু ও রেসলিং আয়োজক সংস্থা ডব্লিউর সহ প্রতিষ্ঠাতা লিন্ডা ম্যাকমাহনকে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেন। তখনই ধারণা করা হচ্ছিল শিক্ষা বিভাগ বন্ধ করার দায়িত্ব লিন্ডার উপরই পড়বে। যদি ট্রাম্প প্রশাসন শিক্ষায় কারসার চালিয়ে যায় তাহলে স্কুলগুলো বিলিয়ন ডলারের অর্থায়ন হারাবে। তবে ট্রাম্প তার পরিকল্পনায় অটল। ম্যাকমাহনের মনোনয়ন নিশ্চিত হওয়ার পরেই শিক্ষা বিভাগ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে বলেন তিনি চান ম্যাকমাহন নিজেকেই নিজে চাকরিচ্যুত করুক। ট্রাম্পের কথা মতো এখন ম্যাকমাহনকে শিক্ষা বিভাগ বন্ধ করে দিতে হবে। 1979 সালে শিক্ষা বিভাগ গঠন করে কংগ্রেস। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।